আসসালামু আলাইকুম। বিডি সার্ভার সলিউশনস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ তারেক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো কম্পিউটার নেটওয়ার্কিং এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর কি এই সম্পর্কে। বর্তমান পৃথিবীতে যে পেশাগুলো মানুষের পছন্দ তালিকায় শীর্ষ স্থান দখল করে রয়েছে সেগুলোর মধ্যে কম্পিউটার নেটওয়ার্কিং এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর অন্যতম। বর্তমানে আমাদের এই পৃথিবীতে অনেকটাই যোগাযোগ ও তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল, আর তাই সফল ও নিশ্চিত ক্যারিয়ার গড়ে তোলার জন্য নেটওয়ার্কিং এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন পেশা অত্যন্ত উপযোগী। একটি ভালো নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে অতি অল্প সময়ে বিপুল পরিমাণ কাজ দ্রুততার সঙ্গে করা যায়। বর্তমানে অনেক বেসরকারি অফিস, ব্যাংক, কর্পোরেট হাউস, এনজিও ছাড়াও সরকারি অফিসগুলো বেসরকারি অফিসসমূহ কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এই জন্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরদের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। চলুন আমরা জেনে নিই কম্পিউটার নেটওয়ার্কিং কি। এক বা একাধিক কম্পিউটারে নিজেদের মধ্যে আন্তঃসংযোগ প্রক্রিয়াকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। অন্যভাবে বলা যায় কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং হচ্ছে একাধিক কম্পিউটারকে একে অপরের সাথে সংযোগ স্থাপন করা এবং এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের ডেটা এবং হার্ডওয়্যার রিসোর্স সমূহ কি করা, শেয়ার করাকে কম্পিউটার নেটওয়ার্কিং বলা হয়। নেটওয়ার্কিং মাধ্যমে আমরা এক কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটার বা যন্ত্রাংশ যেমন মডেম, প্রিন্টার, স্ক্যানার, রাউটার ইত্যাদি যুক্ত করার মাধ্যমে আমাদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক কাজের গতি বৃদ্ধি করতে পারি। কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলো কেবল অথবা কেবল ছাড়া ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে কানেক্টেড থাকে, যাতে বিভিন্ন আলাদা ডিভাইস নোডগুলো একে অপরের সাথে কথা বলতে পারে এবং আমাদের চাহিদা অনুসারে কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগাতে পারি। চলুন এখন আমরা জানবো নেটওয়ার্ক এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর কি। Network engineers enables data to pass between computers in a network to aid communication between users. As a network engineer, you will have to responsibility for setting up, developing, and maintaining computer networks within an organizations between organizations. Okay? অর্থাৎ একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে যেটা করতে হবে, ডেটা পাস করতে হবে বিটুইন কম্পিউটার সমূহের নেটওয়ার্কের মাধ্যমে ডেটা পাস করতে হবে কমিউনিকেশন এস্টাবলিশের জন্য, এবং আপনি হচ্ছে রেসপন্সিবল পারসন এন্ড ডেভেলপিং এন্ড মেইনটেইনিং কম্পিউটার নেটওয়ার্ক। আপনার নিজস্ব অর্গানাইজেশন ভিতর হতে পারে, সেই ডেটা কমিউনিকেশন আপনার নিজস্ব অর্গানাইজেশনের ভিতর হতে পারে, অথবা এক্সটার্নাল যে কোনো অর্গানাইজেশনের ভিতরে ডেটা পাস এবং নেটওয়ার্কিং এস্টাবলিশ করাই হচ্ছে কি একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। As a server administrator, এখন চলুন আমরা দেখি what is server administration. A server administrator or admin, he is the overall control of server. একজন সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর কাজ হচ্ছে তিনি সমস্ত সার্ভারকে কি করবেন, কন্ট্রোল করবেন এবং সার্ভার থেকে সার্ভিস সমূহ প্রোভাইড করবেন এবং টোটাল সার্ভার মেইনটেনেন্সের দায়িত্ব তার উপরে থাকবে। এখন যদি সহজ করে কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরকে যদি আমরা একসাথে চিন্তা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এই ধরনের, যে কোনো প্রতিষ্ঠানে ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কের পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়নের কাজ করা, বিভিন্ন অংশের কনফিগারেশন করা, সার্ভার ডিজাইন করা এবং কোনো সমস্যা হলে তা বিশ্লেষণ করে সমাধান করা এবং কমিউনিকেশনের জন্য প্রয়োজন হার্ডওয়্যার, কেবল, সার্ভার লেআউট ডিজাইন তৈরি, ডিজাইন অনুযায়ী প্ল্যান বাস্তবায়ন, সকল তথ্য নথিবদ্ধ করা এবং যে কোনো প্রতিষ্ঠানের এবং সম্পূর্ণ টিমকে নির্দেশনা দেওয়া, ভবিষ্যতের চাহিদা অনুযায়ী চাহিদা অনুমান করে নতুন নেটওয়ার্কের ডিজাইন তৈরি করা, বিদ্যমান সিস্টেমের কোনো অংশে যেমন সুইচ, রাউটার, সিকিউরিটি সফটওয়্যারের আপডেট প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া, নেটওয়ার্ক সিস্টেমের সকল ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ করা এবং সম্পূর্ণ সার্ভার সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অথবা সম্পূর্ণ সার্ভার সিস্টেমের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করাই হচ্ছে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরের
দায়িত্ব। চলুন এখন আমরা দেখি একজন নেটওয়ার্ক এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরের কি ধরনের যোগ্যতা থাকতে হবে। প্রথমত একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হতে চাইলে আপনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন নেটওয়ার্কিং টেকনোলজি অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ট্রিপলি অথবা ইটিই ইলেকট্রো টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে হবে অথবা যে কোনো ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। তবে চাকরির ক্ষেত্রে ডিগ্রির পাশাপাশি নেটওয়ার্ক এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরের উপর প্রফেশনাল কোর্স থাকলে অগ্রাধিকার পাওয়া যায়। এসব ক্ষেত্রে ডিগ্রি না থাকলেও ডিগ্রি থাকলে ও মাইক্রোটিক যেমন ডিগ্রিগুলোর মধ্যে হচ্ছে সিসিএনএ, মাইক্রোটিক, রেড হ্যাট, লিনাক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ইত্যাদি প্রফেশনাল কোর্সের উপর দক্ষ হলে আরো ভালো মানের কাজের সুযোগ সুবিধা পাওয়া যায়। একজন নেটওয়ার্ক এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করে থাকেন? যেমন বিভিন্ন ধরনের টেলিকমিউনিকেশন কোম্পানি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি, বিমান সংস্থা, শেয়ার বাজার, ট্রাভেল এজেন্সি, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, গ্রুপ, বাইং হাউস, সরকার বিভিন্ন প্রজেক্টে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা অনায়াসে কাজ করতে পারেন এবং সরকারের বিভিন্ন তথ্য প্রযুক্তি রিলেটেড বিভিন্ন স্থাপনা নিয়েও নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা কি করতে পারেন? কাজ করতে পারেন। চলুন এখন আমরা দেখি একজন নেটওয়ার্ক এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরের মাসিক আয় কেমন হতে পারে। একজন নেটওয়ার্ক এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর আমাদের দেশের প্রেক্ষাপটে এর যে কোনো কোম্পানিতে জুনিয়র নেটওয়ার্ক এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হতে শুরু করে নেটওয়ার্ক আর্কিটেক্ট হিসেবে প্রতিষ্ঠা পেতে পারেন। এই পেশায় প্রাথমিক অবস্থায় 15 থেকে 18,000 টাকা স্যালারি পাওয়া যায় ফ্রেশার জবের ক্ষেত্রে। এন্ট্রি লেভেলের জবগুলোতে ভালো করলে 2-5 বছর পরে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বেতন 50,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। পরবর্তীতে তা বেড়ে গিয়ে তা 2 থেকে 3 লাখ টাকাও হতে পারে এবং দক্ষতা এবং যোগ্যতা থাকলে দেশের বাইরে কাজের সুযোগ পাওয়া সম্ভব। দেশের বাইরে অনেকে 7 থেকে 10 লাখ টাকারও বেশি উপার্জন করে আসছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নেটওয়ার্ক এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর রিলেটেড এই ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।